আমার এখানে কাজ হয়ে গেছে। 4 লিটার তেল নিয়েছিলাম, 2 লিটার ঢেলে দিচ্ছি। আর এখানে এসে দেখি গাড়ির চাকা লিক হয়ে গেছে। হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? তা আজকে অনেক দিন পর এই গাড়িটা নিয়ে আমরা যাচ্ছি প্রোডাক্ট ডেলিভারি করতে। আর আজকের গন্তব্য হচ্ছে সেই নবদ্বীপ আর মায়াপুর। গাড়িটা প্রায় 2 মাস বাড়িতে বসা ছিল খারাপের জন্য। চলো দেখতে থাকো আজকে পুরো ভিডিওটা। এখান থেকে ভাব বুঝতে হয় তাদের, তাদের ভাব বুঝতে হয়, ঠিক আছে? আজকে লোডারটাকে এমনভাবে লোড করা হয়েছে, একটু জায়গা নেই, পেছনে এইটুকুনি জায়গা আছে, এখানে বিপ্লব বসবে। দেখাচ্ছে দেখো, এটা এইদিকে। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে লোডারটার পিকআপটা প্রবলেম করছে, মানে পিকআপটা খারাপ হয়ে গেছে, সেটা ঠিক করে আনলাম। তা এখন যাব তার টেস্ট করতে। তা প্রোডাক্ট নিয়েই যাচ্ছি, দেখি গাড়িটা ওরা কীরকম ঠিক করলো। প্রত্যেকবারের মতন সুখদেবের বাড়ির সামনে থেকে তুলে নিচ্ছি, এখনও আসেনি। সুখদেব চলে আসলো, এখন থেকে ওই ড্রাইভ করবে। বিরোহিতে এসে একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, এখান থেকে বোতলে তেল ভরে নিচ্ছি, কারণ আমাদের তো তেল লাগবেই, মানে এত দূর তো ব্যাটারিতে সার্ভিস দেবে না। সুখদেব আর বিপ্লব গেছে তেল ভরতে। 4 লিটার তেল নিয়েছিলাম, 2 লিটার ঢেলে দিচ্ছি। আমরা এখন চলে এসেছি চাকদাতে, এই চাকদা ওভারব্রিজ পার করছি। বেশি মাইলেজ পাবো তার জন্য আমরা জেনারেটরটাকে স্টার্ট করে নিয়েছি। আমরা ঘাটিগাছা মোড়ের কাছে এসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ দেখো এইটুকুনি জায়গাতে মধ্যে বিপ্লব বসে বসে যাচ্ছে, ওর জন্য এইটুকুনি জায়গা করে রাখা হয়েছে। আর দেখছি মোটামুটি ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, যেরকম করে বেঁধে রেখেছিলাম সেরকমভাবেই আছে বাঁধা। আমরা এখন চলে এসেছি রানাঘাট মিশন গেট রেল গেটে, ওভারব্রিজে। এখানেও আমরা জেনারেটরটাকে স্টার্ট করে নিয়েছি মাইলেজ বেশি পাবো বলে। আমরা এখন চলে এসেছি শান্তিপুরের বাইপাসের ফ্লাইওভারে। আজকে আমাদের ব্যাটারির মাইলেজটা একটু কম দিচ্ছে, তার কারণ হচ্ছে গাড়িটা লোড আছে ওর জন্য। আর তার আরেকটা কারণও আমার মনে হয় আছে, যেটা 2 মাস গাড়িটা বাড়িতে বসা ছিল, তার জন্য হতে পারে ব্যাটারি চার্জটা আমরা কম পাচ্ছি। আমরা এখন কৃষ্ণনগর পেরিয়ে গেলাম। আমরা এখন চলে এসেছি চৌগাছা মোড়ে। এখান দিয়ে আমরা বাঁদিকে টান দিয়ে নেব মায়াপুরের রাস্তাটা। দেখো আমরা আমাদের প্রথম গন্তব্যে চলে এসেছি, এইখানেই গাড়ি খালি হবে। আমার এখানে কাজ হয়ে গেছে, এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আরেকটা কাউন্টারে, যেখানে বিপ্লব আর সুখদেবকে পাঠিয়েছি। এত দূর পর্যন্ত গাড়ি নিয়ে আসলাম, মোটামুটি তো ঠিকই দেখলাম। যতক্ষণ না বাড়ি পৌঁছাবো ততক্ষণ গাড়ির পুরো কন্ডিশন তোমাদের বলতে পারবো না, দেখি কী হয়। তোমাদেরকে বললাম যে ভালো আছে, আর এখানে এসে দেখি গাড়ির চাকা লিক হয়ে গেছে। তাই এখান থেকে সুখদেবকে ছেড়ে দিচ্ছি, ও চলে যাবে নবদ্বীপে কাজ করতে, আর আমরা দুজনই এটা ঠিক করি। তুই তোল, আমি এটা তবে লাগিয়ে দিচ্ছি। আমার জিন্সের প্যান্ট আছে, আমি পুরো বসতে পারবো না। হ্যাঁ দাদা, যখন প্রবলেম হয় তখন সব কিছুরই প্রবলেম হয়। কেন বলছি এই কথাটা? এত কষ্ট করে এতক্ষণ ধরে এই টায়ারটাকে বদলালাম, সুখদেবকে পাঠিয়ে দিলাম ঘাটে নবদ্বীপ যাওয়ার জন্য, কিন্তু গাড়ির চাবি ওর কাছে। বিপ্লবকে তাই আবার পাঠালাম টোটো করে গাড়ির চাবি আনতে। মাত্র বিপ্লব চাবি নিয়ে আসলো সুখদেবের থেকে, আর এখন যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে। তা দেখি বাড়ি যেতে গিয়ে কিছু প্রবলেম ফেস করি কিনা। হাই রোডের ধারে একটা ধাবা দেখলাম, এখানেই আজকে দুপুরের খাবারটা সেরে নিই। এই কৃষ্ণনগরে এসে আমাদের ব্যাটারিটা পুরো শেষ হয়ে গেল, ড্রাই হয়ে গেল, আর এখন এখান থেকে বাড়ি যাব সম্পূর্ণই জেনারেটারে, মানে পেট্রোলে।
তা দেখি পেট্রোলের সার্ভিস কতটা দেয়। আমরা এখন চলে এসেছি পায়রাডাঙ্গা ঘাটিগাছা মোড়ের কাছে। এখানে এসে আমাদের আজকে পেট্রোলটা শেষ হলো, যাওয়ার সময় যে পেট্রোলটা ভরেছিলাম, এখন আবার পেট্রোল ভরছি। কতটা ওই তোর গিয়ে 1 লিটার মতন ভর। যাওয়ার সময় 2 লিটার পেট্রোল ভরেছিলাম, আর এখন 1 লিটার মতন ভরছি। আর এখন এখান থেকে বাড়ি যেতে ওই 40 মিনিট মতন হয়তো লাগবে। আর এখন বাজে 6:15, আর এই বাড়ি ফিরলাম। আর গাড়িতে আজকে শুধু লিক ছাড়া আর কোনো প্রবলেম হয়নি, মানে যেই প্রবলেমের জন্য গাড়িটা 2 মাস বসেছিল, পিক আপটা নিচ্ছিল না, সেই ধরনের কোনো আর প্রবলেম হয়নি। ভালো মতনই বাড়ি ফিরলাম। আর আজকে টোটাল পেট্রোল লাগলো প্রায় 3 লিটার। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আর আমার পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তা চলো, টাটা, সবাই ভালো থেকো।